আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। মালয়েশিয়াতে আপনারা জানেন যে প্রতিনিয়তই বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির কারণেই দেখেন যে কি পরিমাণ পানি জমে গেছে, রাস্তায় পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে, দেখছেন? আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন যে ভাই কবে থেকে মালয়েশিয়াতে লোক আসতে পারবে, যেতে পারবে? অনেকেই মেডিকেল করছেন, টাকা জমা দিছেন, অনেক অনেক সেক্টরে, যেমন এই কেউ কেউ দিছেন, দেখা গেছে যে এই ফ্যাক্টরিতে, তারপরে মার্কেটে, অন্য অন্য জায়গায় অনেকেই কিন্তু ভিসার জন্য আবেদন করছিলেন। কিন্তু সেই সব জায়গায় হইলে পারেও কিন্তু এখনও কোনো সুখবর কিন্তু তারা পান নাই। আপনারা অনেকেই দেখছেন যে প্লান্টেশন সেক্টর ছাড়া অন্য অন্য সেক্টরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পাওয়া যায় নাই, ঠিক আছে? প্লান্টেশন সেক্টরে এখনও পর্যন্ত মনে করেন যে মালয়েশিয়াতে লোক সংকট রয়েছে, শ্রমিকের সংকট রয়েছে, এবং 2025 সালে হয়তো এই লোকগুলা চলে আসতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে? প্লান্টেশন সেক্টরে, এই প্লান্টেশন সেক্টর ছাড়া অন্য অন্য জায়গায় যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা কিন্তু স্পষ্ট না, ক্লিয়ার না। অন্য অন্য জায়গায় মানে হয়েছে কিনা এটা আমার জানা নাই এবং আমি শুনিও নেই, ঠিক আছে? তবে প্লান্টেশন সেক্টরে অনেকগুলা লোক এখনও মালয়েশিয়াতে আসতে পারবে। এই সেক্টরে এই সেক্টরে অনেক শ্রমিকের সংকট রয়েছে এখনও পর্যন্ত। এই সেক্টরে যদি আপনারা আসতে চান, এখানে কিন্তু আসতে পারেন। আর মালয়েশিয়ান হাই কমিশনার সোহাদ ওসমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে, আপনারা সকলে জানেন। তো সেই বৈঠকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ান হাই কমিশনারের কাছে একটা আবেদন করছেন যে মালয়েশিয়াতে যেন বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি যে ভিসার সুযোগ সুবিধাটা, সেটা যেন দেওয়া হয়। হ্যাঁ, এই ভিসার সুবিধাটা যেন বাংলাদেশের শ্রমিকদের জন্য দেওয়া হয়, এটার জন্য কিন্তু আবেদন করছেন, ঠিক আছে? তো এইগুলা যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই আপনারা অনেক সুযোগ সুবিধা নিয়ে মালয়েশিয়াতে কিন্তু আসতে পারবেন। আর এটা হইতে পারে 2025 সালের শুরুর দিকে, অথবা মাঝামাঝি, অথবা শেষের দিকে, যে কোনো সময়ের মধ্যে কিন্তু এটা হইতে পারে, ঠিক আছে? এটা কিন্তু কথা বলছে, ওনারা আলোচনা করছে কিন্তু। তো এবং কিছু কথা বলছে, যেটা হইতেছে যে মালয়েশিয়াতে যারা বিগত বছর যারা 18,000 শ্রমিক যারা আটকে পড়ছিলেন, হ্যাঁ, তাদের নিয়েও কিন্তু আলোচনা করছেন, যেন তারা যেতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা সকলেই দোয়া করি যেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারে, এটাই দোয়া করি। আপনাদের কাছে জানতে চাই, যেন আপনারা যদি কারো এরকম ভিসা প্রসেসিং হয়ে যায়, বা এজেন্সিতে বলে থাকে যে আপনাদের এরকম কাজ শুরু হয়ে গেছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে যাইতে পারবেন, তাহলে আমাদেরকে একটু জানাবেন। সকলের জন্য দোয়া করি যেন সহি সালামতে দ্রুত সময়ের মধ্যে আপনারা মালয়েশিয়াতে চলে আসতে পারেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।